মুহূর্তের সেরা খবর হচ্ছে সকাল থেকে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, যেহেতু আমার আমাদের বাড়িতে চলছিল 50 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়। আর ঝড়টা হচ্ছে গিয়ে আজকের বিশেষ মেনুর জন্য এই ঝড়টা। এত ঝড় সব কিছু ঝড় ঝাপটা। তো ঝড়ের বিশেষ কয়েকটা কারণ তোমাদের বলতাছি আজকে। ঝড়ের বিশেষ কারণটা হচ্ছে গিয়া তোমার সকালবেলা মেয়েকে খাওয়ানো, স্কুল পাঠানো, রেডি করানো, স্নান করানো থেকে শুরু করে যতক্ষণ না স্কুলে যাও তুমি রান্না করতে পারবা না। তারপর হচ্ছে গিয়া আসলো বাজার থেকে মাছ আসার পর মাছটারে ধোও, ভালো করে রান্না করো, মাছটারে ধোয়ার পর ভালো কইরা নুন হলুদ মাখাও, তেল মাখাও, তারপর আবার খানিকক্ষণের জন্য রাইখা দাও। তারপর তোমার রান্না সব কিছু সবজি, মাছটা কি হবে, সর্ষে দিয়ে ঝাল হবে না আলু দিয়ে ঝোল হবে, সেইটা সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার পর তারপর আমি ফাইনাল সিদ্ধান্তে আসলাম যে না, আজকে আমি ঝাল করব না, আজকে আমি করব হচ্ছে গিয়ে আলু দিয়ে, পটল দিয়ে আর মাছ দিয়ে হালকা পাতলা ঝোল, যেটা হচ্ছে আজকে আমি করছি আজকের মেনু। তো এটা হচ্ছে গিয়ে 50 কিলোমিটার ঝড় চলে গেল, আর 70 কিলোমিটার ঝড় হচ্ছে গিয়ে কাঁকড়া, যেইটা বাজার থেকে ছাড়িয়ে আনা হয়েছে। তো ছাড়িয়ে আনা হলে হবে, রান্নাটা তো করতে হবে। রান্না করলাম ভালো করে কষিয়ে রান্না করলাম। রান্না করার পর এখন আমার মনে হলো যাই হোক, এখন 50 থেকে 70 কিলোমিটার ঝড় আমার বাড়ি থেকে দূর হয়েছে, যাক এখন একটু ভিডিও করা যাক। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে তো মেয়েকে তো তার আগে স্কুলে পাঠিয়ে দিয়েছি, দেওয়ার পরে রান্না বান্না করে কমপ্লিট করে তারপর এখন এসেছি ভিডিও করতে। তো যাই হোক, তোমাদেরকে আজকের মেনুটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু ওয়েট করো। তো আজকের মেনু হচ্ছে এইখানে হচ্ছে মাছের তেল, এইটা মাছের তেল দিয়ে, মাছের মাথা দিয়ে ভালো করে রান্না করেছি মাছের তেল। যাই হোক, তারপর ভাত তো আছেই, এই যে 1 হাঁড়ি ভাত দেখো। তারপর তোমাদেরকে দেখাই, দাঁড়াও। তারপর হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে গিয়ে কাঁকড়া। কাঁকড়াটা দেখে কার কার জিভে লোল আসছে কমেন্ট করে জানাবে। যাই হোক, এটা একটা অপশন চলে গেল। তারপর হচ্ছে গিয়ে মেনু মাছ, এই যে মাছ দিয়ে পটল দিয়ে ঝোল। তো এত ঝড়ঝাপটা সামলাতে গিয়ে কিছু না কিছু তো অঘটন ঘটবেই। যেরকম এই যে এই পটলটার দেখো, এই পটলটার অবস্থা দেখো। তো দেখো, এত ঝড়ঝাপটা সামলে কিছু করতে গেলে এরকম তো কিছু একটা ব্যাঘাত ঘটবেই। তাই এই পটলটার উপর দিয়ে ব্যাঘাত ঘটেছে। তো যাই হোক, দাঁড়াও আবার আসছি ফিরে। পটলটার ওপর দিয়ে তো বেশিরভাগ ঝড়টা গেছে, তো কি আর করা যাবে। যাই হোক, পটলটা বাদ দিয়ে খাওয়াই যাবে নিশ্চয়ই। তো আজকের মেনুটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আমাকে। হ্যাঁ, কি কার কোনটা মেনু পছন্দ হয়েছে। আর বিশেষ কিছু আমি আজকে রান্না করতে পারলাম না, যেহেতু প্রচুর পরিমাণে ঝড় এসেছিল। এই ঝড়ের মধ্যে যে আমি রান্না করেছি, এটাই আমি অনেক মহৎ কাজ করে ফেলেছি। তো যাই হোক, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পারলে আমার চ্যানেলটাকে একবার ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো, ফেসবুক থেকে দেখছো, তারা আমাকে ফলো করে একটু পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, টাটা।